কিচেন সিরিজ। আজকে কিচেন সিরিজের রান্নাঘরে মোচার ঘন্ট রান্না হবে। তো মোচার ঘন্ট রান্না করতে গেলে আগে মোচাটাকে ছাড়িয়ে কেটে রেখেছিলাম, ওটা আপনাদের দেখানো হলো না। কেটে জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে ওটাকে আমি সেদ্ধ করতে দিলাম কড়াইতে করে, দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব। মোচাটা সেদ্ধ হবে, সেদ্ধ করার পরে তারপরে ওটাকে আমরা আবার জল থেকে তুলে তারপরে রান্না করব, সেটা আপনাদের পরবর্তীতে আমি জানাচ্ছি। ঢাকাটা খুলে দেখি আমার মোচাটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি দেখলাম 5 থেকে 7 মিনিট এটাকে আমি ফুটালাম, ফুটিয়ে দেখলাম যেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার জল ঝরাতে দেবো। এবার জল ঝরাতে দেবো কিসে, আমি একটা টোকাতে, জল ঝরানো টোকাতে আমি এটা জলটা ঝরতে দেব। এবার জল এই টোকাতে ঢেলে দিলাম, দিয়ে জলটা ঝরতে আমি সময় নিলাম। এটা জলটা ঝরুক, তারপর আমি পরে বাদবাকি রান্নাটা শুরু করব। বলি আজকের মোচার ঘন্টটা আমি মটর ডালের বড়া দিয়ে করব। এবার মটর ডালটা আমি শিলনোড়ায় বেটে নিলাম এবং তাতে লবণ, হলুদ এবং একটু পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে এগুলো বেটে দিলাম। এবার আপনারা যদি মনে করেন যে নিরামিষ খাবো তাহলে পেঁয়াজ রসুন দেবেন না। তবে একটা কথা বলে রাখি যে আপনারা তো জানেনই আদায় কাঁচকলাই, ওই জন্য এই রান্নাটাতে আমি আদা দেব না। তাছাড়া সব কিছুই দেবো, ঘি, গরম মশলা সব কিছুই দেবো। এবার বড়াটাকে, মটর ডালের বড়াটাকে আমি এবার ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি মোচার ঘন্টটা রান্না করা শুরু করব। তাহলে এবার একটা কথা বলে রাখি, আমি তো শিলনোড়াতেই সমস্ত কিছু বাটলাম। আপনারা যদি মনে করেন মিক্সার গ্রাইন্ডারেও আপনারা বেটে নিতে পারেন। আমি এটা কড়াইতে এবার সর্ষের তেল দিলাম বড়াটা ভাজার জন্য। এবার আপনারা যদি মনে করেন তাহলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে স্বাদটা ভালো আসবে এইটা বলতে পারি। তাহলে এবার আমি বড়াগুলোকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে ভেজে তুলব। এবার আমি একটা একটা করে কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এবার আমি মটরের ডালের বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। একদমই গ্রামীণ রান্না, এটা একদম নিজের মনের থেকে বানানো। আপনারা খাবেন, খেয়ে জানাবেন কেমন লাগবে, তাহলে আমাদের খুব ভালো লাগবে এবং নতুন নতুন রান্না করার আমরাও উৎসাহ পাব। এইবার বড়াগুলোকে আমি একটা একটা করে উল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে এগুলোকে ভেজে নেব। মোচার ঘন্ট, মোচা এমনিতে খাওয়া খুবই উপকার। মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমরা গ্রামের মানুষরা কোনো অসুবিধা হয় না। অনেকে আমরা জানি না, তাই মোচার কোনো আমরা যত্ন নিই না, মোচাকে গুরুত্ব দিই না। কিন্তু মোচা একটা বড় ওষুধ। প্রচুর পরিমাণে আয়রন থাকে। যাদের শরীরে আয়রনের ঘাটতি থাকে তারা যদি মোচা খান সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে তারা অনেক উপকার পাবেন। ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। একটা একটা করে তুলে নিচ্ছি, নিয়ে এরপরে আমি মোচার রান্নাটা শুরু করব। বড়াগুলো ভেজে তুলে নিলাম এবং এই তেল, খানিকটা তেল ছিল, এই তেলে আরেকটু তেল আমি দিলাম কড়াইতে। তেল দিয়ে এবার আস্তে আস্তে আমি তেলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং তেজপাতা দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন।
পাঁচফোড়ন। পাঁচফোড়নে আপনারা যদি গোটা জিরে মেশান তাহলে একটু বেশি জিরের ফ্লেভারটাও পাবেন, খুবই ভালো লাগবে, খেতে স্বাদ লাগবে। এবার আমি এই তেলে মোচাগুলো সেদ্ধ করা মোচাগুলো এবার আমি কড়াইতে দিলাম। এতে আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো চিনি দেব। পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম পরিমাণ মতো, এবং আমি এই সঙ্গে একটু স্বাদ করার জন্য চিনিও দিলাম, অল্প চিনি দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, কষিয়ে নেব, মোচাটাকে কষিয়ে নেব। এইবার এখানে যেহেতু আমি বললাম যে মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আবার আরেকটা কথাও আমি বলে রাখি, এই মোচা আবার গর্ভবতী মায়েদের জন্য খাওয়া ঠিক হবে না, কারণ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই আয়রন শোষণে শরীরে বাধাপ্রাপ্ত হয় এই মোচা খেলে। গর্ভবতী মায়েরা ছাড়া আর সবাই আমরা এই মোচা খেতে পারি, অসম্ভব উপকারী এই মোচা, প্রচুর পরিমাণে আয়রন থাকে, কেবল গর্ভবতী মায়েরা খাবে না। এবার আমরা এইভাবে মোচাটাকে কষাবো, ঢাকা দিয়ে দিয়ে কষাবো, ঢাকা দেবো আর কষাবো। ঢাকা দিলাম এবং আবার ঢাকা তুলবো, আবার নেড়ে নেব, এইভাবে কষিয়ে তারপরে আমরা মোচাটাকে রান্না করব। আর আমি ঢাকাটা তুললাম, তুলে নেড়ে চেড়ে দেখলাম যে আমার মোচা কষানো হয়ে গেছে। এবার আমি এতে মশলা দেবো। মশলায় থাকবে পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, লঙ্কা। আদাটা আমি দেবো না, কারণ আদায় কাঁচকলায় যেমন বন্ধুত্ব নাই, তেমন মোচার সঙ্গেও আদার তেমন বন্ধুত্ব নাই, ওই জন্য আমি আদাটা দিলাম না। এবার এটা মশলাটাকে নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, মোচার সঙ্গে মাখো মাখো হয়ে যাবে। এইবার আমি নাড়তে থাকবো, নাড়তে নাড়তে আমি এবার যে বড়াগুলো করে রেখেছিলাম এই বড়াগুলো আস্তে আস্তে মোচাতে আমি দিয়ে দেবো, দিয়ে এগুলো একসঙ্গে মোচার সাথে নাড়তে থাকবো। দেখুন মোচার সঙ্গে এই ডালের বড়াগুলো আমি মিশিয়ে দিলাম, দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকলাম। একসঙ্গে একদম মিলেমিশে মোচার সঙ্গে বড়া মিলেমিশে আমার একাকার হয়ে গেছে। দেখুন এবার আমি ঘি এবং গরম মশলা দিয়ে তরকারি মোচার ঘন্ট আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এতে আমি ঘি এবং গরম মশলা দেব, দিয়ে নামাবো। আপনারা দেখবেন এই মোচার ঘন্ট ভাত এবং রুটিতে দুটোতেই খেতে সুন্দর লাগে। আপনারা খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে আমরা আবার আপনাদের কাছে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার। ঘি দিলাম, গরম মশলা দিলাম, দিয়ে আমি এবার মোচার ঘন্টটাকে নামাবো। আমাদের মোচার ঘন্ট হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এটা নামাবো। আপনারা খাবেন এবং আমাদের জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, এরপরে আবার আমরা নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।